ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে সকাল 10:30। আমি ব্লগটাকে আজকে এখন থেকেই শুরু করছি। তো ঘুমের থেকে উঠেছি কটার দিকে, 9টার দিকে উঠে। তো এই তো টুকটাক চাল বাছলাম মার সাথে আর কি, বিছানাটাকে একটু হালকা গোছালাম। তারপরে মা করলো। মার শরীরটা আজকেও ভালো নেই, তো জানি না, এখন বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যাবো নাকি। মানে ভালোই নেই, পেটটা ব্যথা এখনও কমেনি, বুঝতে পারছি না কি হলো। তো মা এখন কাপড় কেচে ছাদে গেছে মেলতে, আর আজকে পাতলা করে একটা ঝোল করবে যেহেতু পেটে ব্যথা মার। এদিকে সকালে ভাত বসিয়েছে, কালকের তরকারি আছে ওগুলো দিয়ে খাবো। আর এই যে শিম, আলু, গাজর, ফুলকপি, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা করে, মানে বেগুনটা মানে এগুলো সব দিয়ে একটা পাতলা করে যে বড়ি দিয়ে যে ঝোল হয় ওইটা, কিন্তু বড়ি বোধহয় দেবে না। তো এগুলো দিয়ে একটা ঝোল আর বেগুন পোড়া। তো এই হচ্ছে আজকের মেনু, কারণ পাতলা পাতলা খাওয়াটাই বেটার মনে হচ্ছে। মাকে আমি বললাম যদি অসুবিধা হয় তাহলে একটা কাজ করে শুধু শুক্তোই করা, আমার কোনো খেতে অসুবিধা নেই। মা বললো থাক না, শুক্তো করবো না, এটাই একটা পাতলা করে ঝোল করি। তো দেখি কিছুক্ষণ, না হলে বিকেলে তো ডাক্তার বসে, বিকেলে গিয়ে ডাক্তারকে দেখিয়ে আনবো। আর আমি এখন একটু পরে খেয়ে তারপরে স্নানে যাব, কারণ আমি একটু বাইরে যাব, কাজ আছে। তো সে কারণে অনেক দিন আর কি বার হওয়া হয় না, তো আজকে বেরোবো। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হবে। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, একটু আগে স্নান করে আসলাম, এখন 11:30 বাজে। এখন আমি একটু বেরোবো। আর এদিকে মায়ের রান্না কতদূর দেখাচ্ছি। মোটামুটি ঝোলটা করলেই হয়ে যায়। ব্যাস, এখন আর আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, পরে তোমাদের সাথে। বন্ধুরা, মাত্র বাড়িতে আসলাম, এখন বাজে হচ্ছে 3:15। একবারে যে বাইরে গেছিলাম তখন, মানে আসার আগে আর কি, বাড়িতে ঢোকার আগে ডাক্তার এখানে নামটাও লিখে আসলাম। তো 9 নম্বরে নাম পড়েছে। তো তারপরে দেখি, খাওয়া দাওয়া করি, তারপরে 4:30 থেকে তো বসবে। 5:30 না, 5:15 থেকে গেলেই হয়তো হয়ে যাবে। তো এখন আমি আগে খেয়ে নেব। মা খেয়েছে অল্প বললো, তখন আমি আগে খেয়ে নিই। চলো। এরা মাখলাম না আমি, এটা বাপরে, লঙ্কা তো 1টা 2টা 3টা 4টা, বিশাল ব্যাপার। আগে লবণ দিই। ব্যাস, মাখা আবার কমপ্লিট। এদিকে বেগুন পোড়া আর হচ্ছে ঝোল। তো ব্যাস, এখন আমি নিজে মেখে টেখে একবারে বসে পড়লাম বেগুন পোড়া আর ঝোলটা নিয়ে। মার তো আগেই খাওয়া গেছে, তাই এখন একা একাই বসে বসে খাই। তো চলো বন্ধুরা, আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আজকে যেহেতু মার আর কি আগে খাওয়া গেছে, তো বাসনগুলো তো মেজে রাখতেই হবে। তো চলো, এখন বাসনগুলোকে মেজে নিই আগে, তারপরে জায়গাটা মুছবো, তারপরে গিয়ে আর কি ছাদের থেকে কাপড় নেবো, তারপরে ফ্রি হবো। তো চলো, ফটাফট করে আগে বাসনগুলোকে মেজে নিচ্ছি।
বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট। মা যেহেতু আগে খেয়ে নিয়েছে, তাই মা তো আগে বাসন টাসন মেজে গেছে, তাই আমারগুলো এখন মাজলাম আর টেবিলটাও মুছলাম। ব্যাস এগুলো কমপ্লিট। এখন যাব ছাদে কাপড় আনতে। তো চলো এখন ছাদে যাওয়া যাক। আজকে ওয়েদারও খারাপ, এক ফোঁটা রোদ টোদ নেই, নিয়ে আসি গিয়ে। এই দেখো ছাদের মহল্লা, একদমই রোদ নেই। এখন 4টা বাজে, আজকে ওয়েদার খারাপই। তো এখন আমি আজকে আর বসে বা দাঁড়িয়ে লাভ নেই, কারণ এখন কাপড়গুলোও ঠান্ডা হয়ে যাবে আর শীত শীত করছে এখন। তো চলো কাপড় টাপড় নিয়ে নিচে চলে যাই, কারণ আমার আবার পড়ানো আছে। তার আগে অবশ্য মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো 5:15টার দিকে যাব। তো এখনও 1 ঘন্টা হাতে সময় আছে। একটু কাপড়গুলো নিয়ে গিয়ে রেস্ট করি, বিছানায় একটু বসি, তারপরে বেরোবো। তো বন্ধুরা, এখন 5টা বাজে। তো আমি আর মা এখন রেডি হয়ে গেলাম। তো এখন যাব ডাক্তারের কাছে। তো চলো যাওয়া যাক, দেখি ভিড় আছে নাকি। তো 9 নম্বরের নাম যখন 4:30 থেকে বসে, তো এখন ঠিকই আছে, 5টা বাজে। তো এই সময় যাওয়াটাই উচিত আর কি। আগে যাব তাও ভালো, নাম যদি চলে যায় পরে সমস্যা হবে। তো এখন চলো যাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডাক্তারদাও দেখানো হয়ে গেছে। তো এখন ওষুধ নিতে এসেছি। তো ডাক্তার বলল যে পেটে আর কি ইনফেকশন হয়েছে। তো আরেকবারও মার এরকম হয়েছিল, এখন জানি না, এখন বললো যে ইনফেকশনের মতনই আর কি সাসপেক্ট করছে। তো ওষুধ টষুধ তো দিল। তো দেখা যাক, কয়েকদিন 5 দিনের কোর্স দিল। যদি খেয়ে না কমে তো পরে সোনোগ্রাফি করতে বলেছে। আপাতত খেতে বলেছে এতটুকু। তো বাড়িতে এসে মার খিদে পেয়ে গেছে, তাই আর কি এখন চা আর মুড়ি খাচ্ছে। তো মুখ চোখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কয়েকদিন, মানে এই 2 দিনের মধ্যে আর কি। তো সেদিন ঠিকই ছিল বিয়েবাড়ি আগের থেকে আর কি মার মানে পেটটা ব্যথা ছিল। তো সেই দিন অতটা অসুবিধা ছিল না বিয়েবাড়ি যাওয়ার দিন, বাট তার পরের দিন যে এত কেন হলো। তো যাই হোক, দেখিয়ে তো আসলাম, দেখি পরে কি হয়। তো মাকে ডাক্তার দেখে আসলাম মাত্রই আর কি। ফাঁকাই ছিল বেশ, দিয়ে দিল তো মানে কয়েকটা 3 রকমের ওষুধ। আর গ্যাসের ওষুধ দিয়েছে। গ্যাসের ওষুধ তো অবশ্য আছে বলে আর কি আর নিয়ে আসলাম না। যাই হোক, কয়েকদিন পর পর ওই ডাক্তারখানায় ঘুরে আসতে হয়। 3 রকমের ওষুধ দিয়ে 850 টাকা বেরিয়ে গেল। তো এই যে একটা কি বললো, পেটের ইনফেকশনের মতনই বললো। এটা একটা সিরাপের দিয়েছে। আর তো আছেই অ্যান্টিবায়োটিক, যে কোনো রোগেরই এখন ওষুধ, মানে সব সুস্থ করতে অ্যান্টিবায়োটিক। এই একটা অ্যান্টিবায়োটিক দিল 5 দিনের, আর এই একটা ওষুধ। এই তো এই দিয়ে ডাক্তারের ভিজিট টিজিট দিয়ে 850 টাকা চলে গেল। ওই 900 টাকা 1000 টাকাই বলতে গেলে। তো আর কোথাও ঘুরতে না যেতে পারি, ডাক্তারখানায় ঘুরতে যাওয়া হয়। তো দেখা যাক, এই ওষুধগুলো খেয়ে দেখুক পেটে ব্যথা কমে নাকি। তো বললো খেতে কয়েকদিন। তো আজকের থেকে স্টার্ট করবে রাত্রেবেলার থেকে, দেখুক কখন কী হয়। আর একটু পরে আমি বসে আছি, মা তো চা খেলো, মানে এসে চা করলো, চাটা খেয়ে আর কি এখন ওই ঘরে মোবাইল দেখতে গেছে। আর আমি একটু পরে বসে থেকে মানে ফোন টোন থেকে পড়াতে যাব, বিতানকে পড়ানো আছে। তো পড়িয়ে টড়িয়ে আসবো। তো এখন একটু ফোনটাকেও চার্জে দেবো, কারণ চার্জ কম আছে দেখছি, 49%। তো চার্জে বসাই, তারপরে কিছুক্ষণ চার্জ করে পড়াতে চলে যাব। তো আমি আর কিছু খেলাম না এখন, এমনি আমার খিদে পায়নি আজকে অতটা। তো চলো পরে তোমাদের সাথে এসে দেখা হবে। তো পড়াতে চলে এসেছি। তো ভাবিনি মানে ভিডিওটা আজকে অন করব, বাট একটা অদ্ভুত কাণ্ড, মানে আমার গুণধর স্টুডেন্ট দেখো, মানে সারা শরীরও ঠান্ডা লাগে না, কিন্তু হাতে ঠান্ডা লাগে, তাই ও হাত মোজা পরে লিখতে বসে। তো এটাই তোমাদেরকে একটা দেখানোর ছিল যে মানে কীরকম ভাগল আর কি। বাড়িতে পড়ানো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল আজকে 8:30টার মধ্যে। তো বাড়ি আসলাম, বাড়ি আসার পরে দেখছি যে খিদে খেতে পাচ্ছে। মা তো তখন ওই মুড়ি চা খেলো, আমি তো কিছুই খাইনি। এখন দেখছি 8টার পরে গিয়ে খেতে পাচ্ছে, ওকে যখন পড়াচ্ছি তখনই খেতে পাচ্ছিলো। তো কী করবো, এক প্যাকেট দেখলাম ইপি ছিল, তো এখন গিয়ে আরেক প্যাকেট নিয়ে আসলাম। এই যে 2 প্যাকেট, মানে একটা প্যাকেট ছিল আর একটা প্যাকেট নিয়ে আসলাম। এখন এই 2 প্যাকেট এখন ভাবছি একটু ভাজা করব, মানে ইচ্ছে হলো এখন মানে মাঝে মাঝে ভাবি যে কিছু করলেই তো বাসন হয়, কিন্তু ইচ্ছে করলো খাই,
তো চলো চট জলদি 5 মিনিটে বানিয়ে ফেলি। তো ব্যাস এটুকু বানালাম, জাস্ট খালি একটু মনের তৃপ্তির জন্য খাবো। হঠাৎ হঠাৎই আমার ইচ্ছে হয় আজকে টেস্ট হয়েছে। আজকে ভালো হয়েছে। খাবার খেয়ে গরম লেগে যায়। ফিল গরম লাগছে। এখন বাজে 8:30 আর আমি মানুষের বিকালে টিফিন খেয়ে ভূত, আর আমি এখন খাচ্ছি। রাতে ভাত কমই খাবো। তো ব্যাস খাওয়া তো হয়ে গেছে। তো এবার আবারও চলো বাসন মাজতে বসে পড়ি, মানে বসে পড়েছি অলরেডি। তো সবই তো ভালো লাগে, খেতেটা তো ভালোই লাগে, কিন্তু এই যে খাওয়ার পরে মানে বলে না যে যে কটা জিনিসই রান্না কর না কেন বাসন তো প্রচুর বার হবে, এই জন্যই আমি কিছু খেতে চাই না বাসন। তো যাই হোক, আমি যেহেতু বানালাম তো এখন আমাকে মাজতে হবে, তাই এখন কি খাওয়া দাওয়ার পরে এখন বসে গেছি বাসন মাজতে। চলো এক গাদা বাসন, এক গাদা ঠিক না, মানে যেটার মধ্যে করলাম সেটা, আর ওই সন্ধ্যাবেলা মা যে চা খেলো ওই চায়ের বাসনটা আর কি মাজছি। তো সব কটা মেজে এখন উপর করে রেখে দেবো। চলো এখন আগে মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, খেয়ে বাসন কোসনও মাজলাম, কমপ্লিট। এখন বিছানাটার অবস্থা একটু অগোছালো আছে, এই এখন বিছানার কাপড়গুলোকেও গোছাবো, যেগুলো পরে গেছিলাম পড়াতে ওগুলোকে এখন গোছাতে হবে। তো গুছিয়ে টুছিয়ে তারপরে একটু নোট লিখতে বসবো। তো আগে গুছিয়ে নিই। তো সারাদিনে তো তেমন কোনো কাজ বাজ করি না আমি, এই বসে শুয়ে এই হাঁটাচলা করতে করতে আমার দিন চলে যায়। তো হঠাৎ যখন আর কি মানে সময় পাই, তো এই টুকটাক, না হলে বিছানাটা সত্যি গরুর বিছানা করে রাখি, মা আমাকে অনেকটাই বকা দেয়। তো হঠাৎ আমার মুড হলে তখন আমি গোছানো শুরু করি। তো আজকে এই যে খাওয়া দাওয়া করে আর কি একটা এনার্জি পাচ্ছি, মানে পেলাম আর কি, তার জন্য এই যে এখন পুরো দমে বাসন টাসন মেজে এখন আমি আবার কাপড় গোছাতে এসেছি। যাই হোক, হঠাৎ আমার শরীরে এনার্জি চলে আসে, তাই করতে পারি, কিন্তু সবসময় কিন্তু পারি না, কারণ আমি ল্যাদখোর। এটা কিন্তু আগে তোমরা বুঝছেই গেছো, হয়তো আমার ভিডিও যারা পুরনো দেখছো কন্টিনিউ, তোমরা হয়তো বুঝবে আমি কতটা ল্যাদখোর। তো হঠাৎ আমি এসব একটু গোছাই। তো এখন চলো গুছিয়ে টুছিয়ে লিখতে বসবো। তো ব্যাস কমপ্লিট। বা এখন তোমাদেরকে টাইম বলে দিই, এখন বাজে কি 9:15। তো এখন কি করব, এখন একটু নোটে লিখবো স্যারের
অনেকগুলো বাকি আছে। জেরক্স দিয়েছিল স্যার, কারণ সবসময় স্যার লেখায় না, জেরক্সও দেয়, কারণ অনেক হিউজ আমাদের সিলেবাস। তো সব কটা যদি অনার্সের নোট টিকাইতে হয় তাহলে সম্ভব না, কোনো দিনও সম্ভব না, হবে না আর কি কমপ্লিট করা। তার জন্য জেরক্সও দেয়। তো সেই জেরক্সগুলো এখন আমার অনেকটা জমে গেছে, 3-4টের মতো। তো ওগুলো এখনও করাই হয় না, মানে লেখাই হয় না বলতে গেলে। তো কটাই এখন লিখতে বসবো, দেখি কত দূর হয়। তো তোমাদের সাথে পরে আবার খাবার টেবিলে দেখা হবে। হুম, একটা মেয়ের ছায়া দেখতে পায়। তো এমনিতেই তোমার সুগার, প্রেশার, থাইরয়েডের ওষুধের শেষ নেই আর কি, ছড়াছড়ি। তো তার মধ্যে আবার হঠাৎ করে যদি শরীর খারাপ হয়, ডাক্তার দেখানোর পরে আরও কারি কারি ওষুধ কিনতে হয়। তো এই যে এখন খাওয়ার পরে আরও মানে একের পর এক খেয়েই যাচ্ছে। তো মানুষ এখন ওষুধ ছাড়া সত্যিই বাঁচতে পারে না, মানে কী বলবো। এই জন্মের পর থেকে একটা মানুষও কেউ বলতে পারবে না যে না আমি আজ অবধি একটা ওষুধও সেবন করিনি। সবাই ছোট থেকে বড়, মানে ছোট্টোর থেকে একদম যে বড় হচ্ছে, সবাই একবার হলেও ওষুধ খেয়েছে। তো আজকের কলিযুগে ওষুধ ছাড়া কেউই বাঁচতে পারবে না, যা দিন পড়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা খেলো, মা তারপর ওষুধ কারি কারি ওষুধগুলো খেলো, তারপরে আমিও খেলাম। খেয়ে দিয়ে এখন এই যে চুল বাঁধবো, বেঁধে শোবো। তো আজকে কেন জানি না ঘুম পাচ্ছে তাড়াতাড়ি। আর কালকে তো রবিবার, যেহেতু সকালে পড়ানো আছে, তাই লেট করবো না, শুয়েই পড়বো। কী করবো, মানে মোবাইল ঘাঁটতেও আর ইচ্ছা করছে না। তো শুয়ে এসে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। তো মোটামুটি মা আপাতত ঠিক আছে। তো দেখা যাক কি হয়। কয়েকদিন তো বললো ওষুধগুলো খেয়ে দেখতে, তারপরে যদি না কমে তারপরে যেতে বলছে আবার। তো খাচ্ছে, ওষুধ স্টার্ট করে দিয়েছে আজকের থেকেই। তো দেখা যাক কী হয়। তো ওনাই মাকে বললাম যে মানে কি বলবো, কয়েকদিন পর পর কারি কারি ওষুধ, এমনিতেই তো সুগার, থাইরয়েড, প্রেশারের ওষুধ খেতেই হয়, তার সাথে আর অ্যাড হয়। তো শুধু শুধু শরীরে মানে অসুবিধা সৃষ্টি করে, মানে ওষুধ খাওয়ার একটা টেন্ডেন্সি, আর কিছুই না। তো যাই হোক, খেলো মা। তো মা এখন শোবে, আমিও শোবো। তো চলো আজকের মতো ব্লগটা কে অবধি রাখছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের মতো তাহলে টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে।